আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দর্শক শ্রোতা, যারা আপনারা লম্বা সময় থেকে দেখরা হাসানা সেন্টার আজকের লাইভ ফান্ড রাইজিং আপিল, আমরা আবার আপনার খিদমত এবং দোয়া করে প্রত্যেকের লাগি রব্বে করিম যেন আপনারা এই সাপোর্টটারে কবুল এবং মঞ্জুর করুকা। আসলে আপনারা এত রাত্রিতে সজাগ থাকিয়া এই প্রোগ্রামটা দেখরা কলখররা এবং আপনারা এই সহযোগিতা করার কারণে আমরা কিন্তু লাইভ প্রোগ্রামটারে এভাবে অব্যাহত রাখতাম পারছি। দোয়া করি রব্বে করিম যেন তার রহমতে আপনার লাগি এইভাবে অব্যাহত রাখেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই সেগমেন্টটা আপনার লগে আমরা লগে শরীক হয়েছেন আপনার হাসানা সেন্টারের আমরা যে তেরাবির নামাজ পড়াইন এবং আমরা এখানে সম্মানিত ইমাম হাফিজ হযরত মৌলানা আরশাদুর রহমান সাহেব, তাহলে আমরা মুবারকবাদ জানাই। আর হাসানা সেন্টার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিলা তেরাবি গেছে আজকে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। এরপরে আমরা প্রথম থেকে একবারে ফয়লা থেকে আসেন একজন বাচ্চার অভিভাবক খালি নাই, হাসানা সেন্টারের অভিভাবক হিসাবেও আমি মনে করি আমার গার্জিয়ান হিসেবে আমার সিরাজ ভাই থান এখন আমরা সময় দিলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। লেফটে আমার বামে শরীক হয়েছেন আমরা ফেরদাউস, আপনার ফেরদাউস আলম ভাই, আলহামদুলিল্লাহ। তাই কেন আমরা রেগুলার মুসল্লি, রেগুলার আমরা তেরাবির নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। ফেরদাউস আলম ভাই এত রাত্রিতে তেরাবির নামাজ পড়িয়া আবার শরীক হয়েছেন ইয়ে আমরা এই লাইভ ফান্ড রাইজিং আপিল, তার আমরা মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জাযাকুমুল্লাহ। এর পাশাপাশি আছেন একবারে বাম দিকে শেষ পাশে, তাই আপনারা পরিচিত মুখ, হাসানা সেন্টার, হাসানা এইড এবং হাসানা একাডেমি বা হাসানাতর যত প্রজেক্ট এখন আছে, আমরা যে অ্যাডভাইজারি বোর্ডের অন্যতম সদস্য উপদেষ্টা হযরত মৌলানা শেখ ফজলুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকুমুল্লাহ। আপনি যত রাত্রিতে সজাগ থাকিয়া সময় দিলে, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ, হাসান জাযা। আর বেশি নাই দূরই আমরা যাই, আরও একটু দূর, এটা হলো স্টুডিও 2। স্টুডিও 2 কিন্তু আমরা সম্মানিত মেহমান, সম্মানিত হোস্ট, সম্মানিত পরিচালক, উপস্থাপক ফজিলতুল শেখ হযরত মৌলানা আবু সাঈদ আল আনসারী হাফিজাহুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো একটা গুড নিউজ আপনার মুখ থেকে শুনতাম সেইরাম যে আমরা কত নম্বরও আছি, কোন জায়গা যাইরাম, আর একটা তাকবীর দিয়া আমি একটু বিরতি নিতে চাই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে স্টুডিও 2 মাঝখানো বনা সব সময় মাঝখানো বইন, তাই ডাইনেও বইন না বাউও বইন না, এই লাগে আমার আমিনুল চৌধুরী সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এর বাদে কিন্তু একদিকে একবারে বাম পাশে আসেন না, টাইন পাশে হই লাগি দিওর আমিন ভাই, আমরা জাহাঙ্গীর ভাই, তাইনো খোয়া যায় না খালি এক বাচ্চা হইব হাসানা সেন্টার। আজকে কিন্তু তারা একটা আমরা আশ্চর্য ইয়ার যে এত মায়া সকাল হই আমরা প্রোগ্রামের শুরু থেকে আইসেন, আলহামদুলিল্লাহ। বাচ্চা লই আইসেন এখানে রাত 9টা পর্যন্ত আসলা, বাচ্চা তোরে নিয়ে দিয়ে আবার এখনো আসেন আমরা জাহাঙ্গীর ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জাযাকুমুল্লাহ। জাহাঙ্গীর ভাই আলহামদুলিল্লাহ কবুল এবং মঞ্জুর ফরমৌকা আপনারা এই কুরবানিরে। দর্শক শ্রোতা, যেহেতু আমরা থেরাবির একজন সুন্দর তিলাওয়াত করেন বলে হাফিজরে ফাইলাইছি, এটা আমি লালচ পা দিতাম পারিয়ান না যে তিলাওয়াত না শুনিয়া প্রোগ্রাম খিলা শুরু হয়। আনসারি সাহেব তোলা সময় দোকা ইনশাআল্লাহ, তিলাওয়াতটা শুনিলেই। জাযাকুমুল্লাহ হাফিজ সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد. فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك الله. إن ربك فعال لما يريد. وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك ما شاء الله عطاء غير مجذوذ. صدق الله. তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ বিউটিফুল রিসাইটেশন, আল্লাহুম্মা বারিক। দর্শক শ্রোতা, আপনারা যারা তারাবি ফোর্সেন অনেকে আমরা হাসানা সেন্টারও বা যারা আসলে গেছেন শুনছেন, আলহামদুলিল্লাহ। এই বছর আমরা অত্যন্ত ভাগ্যবান যে তারাবির নামাজও আমরা প্রত্যেকটা জমাত, 2টা জমাত হয়, প্রত্যেকটা জমাত খতমে কোরআনর
এবং হাফিজ সাহেব হল অত্যন্ত মানে কোয়ালিফাইড এবং স্মরণ শক্তিওয়ালা যারা একটা আয়াত আমার হাফিজ আরশাদ সাহেব আমরা জমাত পড়ি আমি নিজেই কেন সাক্ষী যে তারা কিন্তু একটা হরফ জের জবরে উল্টা পাল্টা তারা সুস্থ অবস্থায় বুঝ অবস্থা তারা ছাড়িয়া যাইতে দিন না যদি কোনো সময় কোনো আয়াত ছুটি যায় আমি দেখছি পরবর্তী দিন আইয়া রাখাতর শুরুতে কিন্তু আয়াতগুলো আবার রিপিট করেন তাদের কত হইল যে তিলাওয়াতের মাধ্যমে যেন এই কোরআনটা কমপ্লিট হয় সুবহানাল্লাহ এবং তার পরিচয় আপনারা জানেন শেখ মামুন খানি রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা আপনার আপনার নাম আছিল আব্দুল সত্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি তান বড় সাহেবজাদা হাফিজ হজরত মৌলানা আরশদ হুসাইন সাহেব তার নাকি দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিম ইবনে করিম এই যে বংশ পরম্পরায় যে আলিম এবং হাফিজর যে যদি কোনো উপমা দৃষ্টান্ত টুকাইতে চাইন তাহলে জকিগঞ্জের মাটিতে আপনারা মামুন খানি সাহেব রহমতুল্লাহ আলাইহির এই ফ্যামিলি দেখতে পারেন আরও উলামায়ে কেরাম যারা আছেন শেখ ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির যে ফ্যামিলি আছে এই সমস্ত উলামায়ে কেরাম আমরা লাগি নিয়ামত উলামায়ে কেরামের খিদমত আমরা প্রত্যেকের খিদমতের স্বীকার করি প্রত্যেকের খিদমত আপনারা আমার লাগি এই সিলেটের মাটির লাগি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের খিদমত কবুল এবং মঞ্জুর করুক আমিন ইয়া রাব্বাল আলামিন আমরা একটা গুড নিউজ একটা আমার আনসার হিসাবে হইছেন তাই অপেক্ষা করা শুনাইবার লাগে আমি আপনারা চাইছি একটা শুনাইতাম আমি ইনশাল্লাহ আপনার লগে শেয়ার করিয়া আমরা বিরতি যাওয়ার আগে 20 পর্যন্ত আসলাম হাসান আওয়ালর এবং আমরা একসাথে 7টা নাম পাইছি এমন এক আল্লাহর মায়ার বান্দার কাছ থাকি যেন হইছেন যে আমার নাম হইতে পারতাম না এই কারণে আমরা আটকে গেছি কেন আমরা নাম হইতাম পারিয়ান না এবং তাই ঘোষণা দিচ্ছেন তার ফ্যামিলি তার বাচ্চা হইলে 4জনের নামে 4টা ওয়ালের নাম থাকতো তার মা বাবা দুইজনের নামে থাকতো 2টা তার নামে অলরেডি আগে একটা দিলে ইসলা এখন তার ওয়াইফ রয়েছেন বাকি তার ওয়াইফের নামে হইতো গিয়া একটা অলটুগেদার 7টা ওয়াল এবং ঠান্ডা লাগাইলে আমরা মনে করি 8টা ওয়াল 8টা অলরেডি একটা আমরা কাউন্টও আইছি এখানে 7টা ওয়াল আমরা পাইছি এবং এগুলা হইছেন যে আপনারা লাগেছে দোয়া করবা লাগি তান লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাচ্চাদের কবুল এবং মঞ্জুর করেন দিনের লাগি যেন সবসময় আল্লাহ কবুল মঞ্জুর করেন আনসার হিসাবে ওভার টু নাও তাকবীর আল্লাহু আকবার 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 আমরা 7টা তাকবীর দিলাম সুবহানাল্লাহ আল্লাহ এই বান্দার এই দানটা কবুল ও মঞ্জুর ফরমাওক আমিন ইয়া রাব্বাল আলামিন দেহুকা খে কোন সময় খারে আল্লাহ কবুল করবা ই নেবার নাও আল্লাহর গরর লাগিয়া আল্লাহ এই মসজিদর লাগিয়া যে বাইয়ে অ্যানোনিমাস তাই কিন্তু চাইলে নাম খুঁজতে পারতা কিন্তু তাই কইছেন না সুবহানাল্লাহ 7টা নাম দিয়েছেন আমরা আসলে কই আসলাম মানে 1 নম্বর থেকে এখন আমরা কত নম্বর আইছি শাবির ভাই 27 অলরেডি 27 সুবহানাল্লাহ আমরা সেইরকম ও সেগমেন্টে 30 হয়ে যেত ইনশাআল্লাহ একজনে 3টা নাম দিলেই তো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানু জাযা ফিদ দুনিয়া ফিল আখিরা আল্লাহ এই নামগুলোর কবুল ও মঞ্জুর ফরমাওক আমিন ইনশাআল্লাহ এর চেয়ে জাযাকাল্লাহু খাইরান আমি আরেকটা জিনিস কই আনসারি ভাই দেখো এই যে বাইয়ে দিছইন তান ছেলে গত শুক্রবারে জুম্মাত আইসুন যে সময় 3 জমাত শেষ হয়ে গেছে তাইনার মানে বিতে ঢুকতে পারা না মসজিদ ফুল খান্দি দিছইন ইমাম সাহেব শাবির ভাইরে কইরা চাচা আমি কি তা জুম্মা পড়তাম না নি জায়গা ফাইরাম সুবহানাল্লাহ আজকে তান বাফে তান ফ্যামিলি এই মসজিদুল লাগিয়া সুবহানাল্লাহ তারা 7000 পাউন্ড ডোনেশন করছেন সুবহানাল্লাহ আর রব্বুল আলামিন আল্লাহ জানো তার ডোনেশন দে কবুল করেন জিন্দা মুর্দারে মাফ করে দেন ফ্যামিলি যারা মারা গেছেন আল্লাহ জান্নাত দান করুক যারা দুনিয়াতে আছে নেক হায়াত দুকা আমিন জাযাকাল্লাহু খাইরান দর্শক শ্রোতা এগুলো হলো আসলে এক্সাম্পল উদাহরণ আমার লাগি নেকির খাজো আগুয়াওয়া وفي ذلك فليتنافس المتنافسون سبحان الله وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين আল্লাহ ফরমান আমি যে বিশাল আসমান জমিন বানাইছি উদাহরণ দেওয়া লাগে যেমন রহমত কত বড় সুবহানাল্লাহ নেকির ফতে তুমি তেন আগুয়াও আমি জান্নাত বানাইছি এই জান্নাতের নিয়ামত বানাই রাখছি তোমার লাগে যারা নেকির খাজো আগুয়াই বা তাদের আমি এই পুরস্কৃত কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই বাইর সদকারে কবুল এবং মঞ্জুর করুক এবং আমরা লাগি যে উৎসাহ যে প্রেরণা দিয়া গেছেন যুগ যুগ ধরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রজন্মের মধ্যে বংশের মধ্যে দিনদার এবং দিনের খিদমতগার আল্লাহ সুবহানাহু তৈয়ার করে দৌকা যারা এই লেগেসি দিনের লেগেসিটা কন্টিনিউ করবা ইনশাআল্লাহ আমিন ইয়া রাব্বাল আলামিন দর্শক শ্রোতা ইনশাআল্লাহ দেখতাম চাই আমরা 28 29 30 এমন কোনো মায়ার বান্দা বান্দি হল আসেনি যে ইনশাআল্লাহ কোনো একটা নাম অথবা 3টা নাম আপনারা একজোড়া হিম্মত করে আইবা
যে ইনশাআল্লাহ আমরা 30 ফুরাই দিব ইনশাআল্লাহুল আজিম। আমরা চাই না আমার আনসার সাহেব সেগমেন্টও নাই, বরং এই কয়েক মিনিটের ভিতরে আমরা যাওয়া লাগবে, যেহেতু সময় আমরা কাছে মাত্র কয়েক মিনিট আছে, ঘন্টা কইবার নাই, কারণ যেহেতু আমরা সেহরি একবারে এন্ড হয়ে দিব গিয়া। এই মুহূর্তে আমরা চাইমু ইনশাআল্লাহুল আজিম আর যদি কিচ্ছু না হতে আশা করা যায় তো আমরা 50 ফিল করতাম। 30 যদি আমরা 2-1 মিনিটের ভিতরে করতাম পারি, আশা করা যায় 30 থেকে 40 50 ইনশাআল্লাহ হয়ে যাব। আল্লাহ কোন মায়ার বান্দাবান্দি হলো বা আমরা জানি না। আই ডিড ইভেন ইমাজিন, আল্লাহ আমি কল্পনা করছি না ইবাই ইখানো এইভাবে যে একটা কন্ট্রিবিউশন করে দেবা। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানে সদকারে দান রে কবুল এবং মঞ্জুর করুক। আপনারা একজন এক্সাম্পলারি ওকা ইনশাআল্লাহ যে আমি 28 29 নিলাম গিয়া, ও কারণে নিলাম 3,500 দেওয়ার লাগি না, নাম লেখাইবার লাগি নাই, যাতে করে হাসানার আজকের প্রজেক্টটা কমপ্লিট হয়ে যায় 50 গিয়া ইনশাআল্লাহ। দেখি কোনো ভাই বেড়াতে রাখা আসেনি ইনশাআল্লাহ, নিজের মাল লাগি, নিজের বাবার লাগি, নিজের আত্মীয় স্বজনের লাগি, নিজের ফ্যামিলির লাগি, নিজের ওয়াইফের লাগি। সুবহানাল্লাহ, এর চেয়ে বিউটিফুল রিলেশন কী হইতে পারে যে জামাই হলে আমরা অনেক সময় জামাই বই মিলিয়ে আমরা সৎকা করি। এমন কোনো ভাই বেড়াতে নাই যে ইনশাআল্লাহ আমার ওয়াইফে জানতা না আজকে আমি একটা ডোনেশন করে গেলাম তার নামে, পরামর্শ করতাম তার লগে, তার নামে দিয়ে গেলাম কি হাসানাওয়ালা ইনশাআল্লাহ 28 নম্বর নাম, 29 নম্বর নাম, 30 নম্বর নাম ইনশাআল্লাহ। দেখি কোনো ভাই হলে হিম্মত করকা ইনশাআল্লাহ। তার সাথে সাথে দর্শক শ্রোতা আপনারা খুশি হইবা শুনিয়া যে আমার বাম পাশে যেহেতু এখন শরীক হয়েছে না আমার ফেরদৌস আলম ভাই, তার কাছে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এর বাদে আপনার কাছে আইরাম ইনশাআল্লাহ। দেখি এখানে রেডি হইরা 28 29 30 লাগি আমার হ্যাঁ একটা অবশ্যই 28 নম্বর 29 নম্বর 30 নম্বর তো কোনো একটা হয় আমরা ভিউয়ার্স থাকি, না হয় আমরা স্টুডিও 1 বা স্টুডিও 2 থেকে দেখবো ইনশাআল্লাহ। আমরা পাইনি ফয়লা আমরা দেখি ফেরদৌস আলম ভাই, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এই যে মহতি সাজলগে নিজেরে যোগদান করতাম ফার্সি আইয়ারি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আর আমি আজকে যে সকল ভাই হলে ইতিমধ্যে এই হাসানা সেন্টারের সহযোগিতার লাগি হারি আগুই আইসইন তানরে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর মুবারকবাদ জানাই আর কৃতজ্ঞতা জানাই আর আশা করি আর যে আমরা হুজুরে যে একটা আবেদন জানাইছইন, আমরা মুফতি সাব্বির সাহেবে যে আহ্বান জানাইছইন যে এই সেগমেন্টের ভিতরে আমরা অল্প কিছু সময়ের ভিতরে আমরা চাইয়ার যে আরও 3,000 পাউন্ড আমরা যে কোনো হৃদয়বান ব্যক্তি দিয়ে হারি আল্লাহর গড় এই মসজিদরে ঠিকাইয়া রাখার লাগিয়ারি আগুয়ারি আইতা আমরা এই আহ্বান জানাই আর আমার যত বন্ধু বান্ধব হল আসইন আমি জানি না হয়তো কেউ দেখরা কি দেখরা না, আমি আপনার তোরে অনুরোধ করবো যে আপনারা এই যে স্টার্ট ফুড সেন্টার যেটা এই সেন্টারটা কিন্তু এটা 2012 সাল থেকে লাগে আর অলিম্পিকর শহর এটা এবং ইউরোপের সর্ববৃহৎ শপিং মল হইল এই জায়গাত, অথচ এখানেও কোনো মসজিদ আসিল না। আজকে আলহামদুলিল্লাহ এই জায়গাত মসজিদ হইছে। এই যে মসজিদও প্রত্যেক শুক্রবারে দেখা যায় যে 3টা জমাত হয় জুম্মার নামাজের এবং প্রত্যেকটা ওয়াক্ত ইফতারের সময় তো মানে অসংখ্য মানুষ সকল গিহারি এখানেও ইফতার করার লাগিয়ে হারি আগ্রহী হারি আইন এবং আলহামদুলিল্লাহ এই মসজিদ যারা পরিচালনা করা তাই অত্যন্ত দক্ষ এবং সুন্দর এবং সুচারুভাবে এই যে ইফতারের আইনজামহল নমাজের আইনজামহল দিয়ে হারি যাইরা আল্লাহ তান্তানোর এই আমলরে এই যে মেহনত করিয়া যাইরা এটারে আল্লাহ কবুল হরুক। আর আমি মনে করি যে আমিও একজন মসজিদর লগে আমি আগে আসলাম না, আমি নতুনই এলাকাত আইছি তো আবার ফোরতাকি হারিও আমি আসি আলহামদুলিল্লাহ, আমিও সহযোগিতা করবো এবং আমার 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 আব্বা ওইলা মৌলানা মাহমুদ আলী সাহেব তাইন দেওবন্দি আলী মাসলা, আমার চাচা ওইলা গিয়ারি আব্দুল দলিল মুহাদ্দিস সাহেব তাইন দুইজন একলগে দেওবন্দি আলী মাসলা, তো তাইন লাগি দোয়া করবা এবং আমি আমার আব্বা চাচা বড় চাচা সব আমার আত্মীয় স্বজন এরার লাগি দোয়া করবা। আমি যে খাদিম যেটা কি 500 হ্যাঁ খাদিম ওটা তাহমু ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ আহসান জাযা। আর আমার যত বন্ধু বান্ধব হল আসুন কেউ যদি দেখিয়া তা হইন তে আপনারা আহ্বান জানাই আর আমি যে এই সেন্টারটারে আপনারা ঠিকিয়া রাখার লাগিয়ে হারি সহযোগিতা হরৌকা, কারণ এখানেও যত কাজর প্রত্যেকটা কাজ কিন্তু আমরা ফরহালর মুক্তি এবং নাজাতর লাগিয়ে হারি ফরাবর এবং এটা আমরা যদি আলহামদুলিল্লাহ সবর সহযোগিতায় এই সেন্টারটা আগামীতে আরও বড় হইতো এটাও আমরা আশা করি। আর ধন্যবাদ আপনারা সব আগুয়া উকা। আজকে ইতিমধ্যে যারা দিছইন তাইন তো আলহামদুলিল্লাহ এবং আরও যারা দিছইন না যারা দেখরা তাইন আগুয়া উকা আপনারা সবরে আমার পক্ষ থাকি জাযাকুমুল্লাহ আহসান জাযা। আমার ফেরদৌস ভাই আল্লাহ কবুল করতা। আমার শুধু একটা অনুরোধ ফেরদৌস ভাই আপনি খাদিম হইছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আগামী 1 বছর লাগে আপনি এই মসজিদের গার্জিয়ান হয়ে গেছেন। তার বাদে আমি একটা অনুরোধ করব যদি সুযোগ থাকে আপনি খাদিমর লগে 500 পাউন্ডের লগে যদি আরও 500 পাউন্ড ম্যানেজ করতে পারেন আরও 1 বছর না 2 বছর নৌকা নিয়ে আপনার কিংবা আপনার আব্বার কিংবা ফ্যামিলির কেউ নামটা এই মসজিদে থাকুক। আপনি যখন আল্লাহ মুভ করি আনছেন এই মসজিদের দ্বারও
এই মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবো, আপনি আমি দুনিয়ায় থাকতাম না ফেরদৌস ভাই, কিন্তু আপনার নামটা কিংবা যার পক্ষ থেকে দিবা এই নামটা কিন্তু এই মসজিদও লেখা থাকবো, কিয়ামত পর্যন্ত লেখা থাকবো। তা আমার অনুরোধ থাকবো ফেরদৌস ভাই যদি সুযোগ থাকে আপনি গেস্ট হিসাবে আইসেন, প্লাস এটা আপনার মসজিদ, আপনার মসজিদের আগে আপনি আইসেন, আমার অনুরোধ থাকবো এই নামটা আপনি থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফিকির করবা নাই, জাযাকুমুল্লাহ, নো প্রবলেম ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। একটা মানে হাসানাবাদ একটা প্রজেক্ট হয়ে ফেলতে হয়তো আপনি একটা পুরো ক্লিয়ার নাই। হাসানাবাদ হইলে আমরা একটা ওয়াল করি আর ইনশাআল্লাহুল আজিম এই ওয়ালের মধ্যে যে সমস্ত ডোনার হলে 1000 পাউন্ড ডোনেশন করবা একলগে নাই, আস্তে আস্তে দিবা আপনার আপনার সুবিধা মতো। বাট অনেকে যারা ফারার সুযোগ যারা দিলেইরা তারা নামে একটা ওয়াল বানানিব, নাম লেখা থাকবো, এটা সবসময় স্থায়ীভাবে থাকবো। এই এটা একটা লেগেসি যে আমরা কন্টিনিউ করি। আর আমরা অনেক সময় দেখুন যেন আমরা নাম বাবার নাম দাদার নাম ভুলে গেছি, আমরা যদি একটা লেগেসি রাখিয়ে দিতাম পারি ইনশাআল্লাহ আজিম 10 বছর বাদে 5 বছর বাদে জেনারেশনের পরে জেনারেশন আইব, দেখবা যে আমার বাবা ফেরদৌস আলম আসলা তান আপনার বাবা চেনটাই দেখবা আপনি ডাকাইছেন নাম আপনার বাবার নামে, তারা হয়তো দাদার নাম এখানে আছে। এই যে লেগেসি এই লেগেসিটা কন্টিনিউ করার লাগে আমরা এই প্রজেক্ট হাতে নিছি। তো ইনশাআল্লাহ চেষ্টা করবা, ইনশাআল্লাহ আপনার সুযোগ রাখুন যেন কোনো অসুবিধা নাই। দর্শক শ্রোতার সময় আমরা তখন ইনশাআল্লাহ দেখি 28 নম্বর 29 এবং 30 ইনশাআল্লাহ কোনো আল্লাহর মায়ার বান্দা বান্দি হলে আপনার হিম্মত খরকা ইনশাআল্লাহ যারা আমরা দেখরা যারা আমরা হুন্ডা ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহুল আজিম আমি এখন তো সুবিধা মতো আছে যে আমি 30 ফুরিয়ে দিলাম ইনশাআল্লাহ। রমজান 30টা ইনশাআল্লাহ হইতাম না ইনশাআল্লাহ, 29টা রাখলেও কিন্তু 30 রোজা সব পাইবা না, আল্লাহ 29টা সব দিবা ভাই। আমরা এখন কই এমন এক টাইম, আল্লাহু আকবার, যে টাইমও আল্লাহ আপনারে আমারে ইয়া দরজার সামনে ডাকরা বলে আমার কোনো বান্দা বান্দি আসনি আমার কাছে কিছু চাও আমি দিমু, তোমার গুনাহ আছে মাফি চাও আমি দিমু, তোমার যেটা দরকার আমার কাছে চাও। আল্লাহু আকবার। রমাদানও আল্লাহ আপনার কাছে আমার কাছে ডাকরা, আর ও সময় আপনার গরের ভিতরে আইয়া আমরা ডাকরাম এমন কোনো ভাই বোন নকল আসেনি আপনারা আইয়া আল্লাহর গর মসজিদে সাহায্য করুক। আল্লাহু আকবার। আপনারা হয়তো আমিনুর চৌধুরী আমার গরু কয়ে দেখি না দেখি টিভির মাধ্যমে আপনার সামনে আইছি, এই টিভির মাধ্যমে চ্যানেলের মাধ্যমে হাসানা সেন্টার ডে আপনারা গরুর ভিতরে আজকে আইয়া কইরাম আপনারা এই মসজিদে সাহায্য করতা আল্লাহর গর মসজিদে। আল্লাহু আকবার। যে মসজিদটা শুরু হয়েছে গত বছর থেকে আলহামদুলিল্লাহ আপনারা দেখরা ওভার 300-এর মতো মানুষের নামাজ পড়রা, সুবহানাল্লাহ। আপনার সাহায্য সহযোগিতায় এই মসজিদের সময় গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট হয়ে যাব, প্রায় 500 জনের মতো মানুষের নামাজ পড়তে পারবা এই মসজিদের মাঝে। প্রতিটা সেজদা, প্রতিটা অজু, প্রতিটা বাচ্চিন্তর তিলাওয়াত, সুবহানাল্লাহ, আপনারা আমার আমলও যাইব। ভাই বোন নকল টাকা পয়সা কিচ্ছু থাকতো না, আজকে যদি আপনার মুহূর্ত যায় কালকে সব শেষ, সব শেষ থাকবো কিন্তু আপনার আমল। আপনারা এই যে দেখরা আল্লাহু আকবার, আমরা যেন ফিউচার হাসানা, সুবহানাল্লাহ, এই ফিউচার হাসানা মানে কি আমরার বংশধর, আমরার বাচ্চা কাচ্চা এখানের মাঝে কোরআন শিক্ষা করবা, এখানের মাঝে কোরআনের ফরি ফরি হাফিজ হইবা। আল্লাহু আকবার। তারা হাফিজ হইয়া আরো জনকে শিক্ষা দিবা, হাফিজ হইবা। আপনার এই লেগেসিটা থাকবো, যেত মানুষ অজু করবা, আপনার আমার এই ডোনেশনের কারণে যেত মানুষ সেজদা করবা এই মসজিদের মাঝে, দোয়া করবা, কোরআন তিলাওয়াত করবা। আল্লাহু আকবার। আপনারা আমার মাঝে এই সব জাযাকুমুল্লাহু আহসান জাযা। দর্শক শ্রোতা আসলে আপনারা হনে খুশি হইবা যে হাসানা সেন্টারে যখন যাত্রা শুরু করছে এরপর থেকেও আল্লাহর কিছু মায়ার বান্দি হল সবসময় ফাঁসে থাকছেন, আর এখনও আমরা ফাঁসে আসেন। আমরা আশা করি ইনশাআল্লাহ কিছু বাইন্তর দিল তৈয়ার হয়ে গেছে এবং তৈয়ার ওই যাব যে আমরা 28, 29, 30 এমগি ইনশাআল্লাহ পেরেছেন ইনশাআল্লাহ আজিম। তবে তার আগে কিছু প্রজেক্ট হল আপনার লাগে আমি শেয়ার করি যে আমরা হাসানাও দরকার যে আমরা যে অদুখানার লাগিয়া 120 পাউন্ড আপনার লেখা আছে যে শেয়ার ইন দ্য ব্লেসিংস অফ এভরি ড্রপ, যে অদুর পানি প্রত্যেক ফুটায় ফুটায় আপনাকে দেখি ফাইরা সুবহানাল্লাহ। কত ফুটা পানি বা কত ফুটা মানে কতটা ফুটা পড়ে একজন মানুষ অজু করলে তার কোনো সীমানা কেউ সংখ্যা হইতাম পারবো না। মানে কাউন্টলেস ব্লেসিংস, দ্য বারাকা, দ্য রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনারা দান করবা। একমাত্র 120 পাউন্ড দিয়ে অনেকের ইকুর মধ্যে শরিক হয়েছেন এবং শরিক হইতে পারবা। আর একটা প্রজেক্ট আমার কাছে আছে আপনার 500 পাউন্ড দিয়ে খাদিম, বিকাম এ গার্জিয়ান, বিকাম এ প্রিজার্ভার, প্রোটেক্টর অফ দ্য হাসানা হাউস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি এই 500 পাউন্ড একলগে দৌকা চাইলে 500 পাউন্ড আপনি থ্রু দ্য ইয়ার দিতে পারবা ইনশাআল্লাহ আজিম। এটা আপনার কাছে সুযোগ আছে এবং আমরা দেখাইছি যে আমরা এই পর্যন্ত প্রায় 62 না 61 পর্যন্ত আমরা আইছি খাদিম প্রজেক্ট। আলহামদুলিল্লাহ ভাই বোন তারা নাম লেখাইছেন, আল্লাহ তাআলার এই সদকারে কবুল এবং মঞ্জুর করতা। হাসানা ওয়ালো এই বছর টার্গেট আমরা আসিল আলহামদুলিল্লাহ যে আমরা প্রায় 100 যাইতাম, আমরা তখন প্রায় হাফ উই অলরেডি আছি। একজন ভাই বোন আইন একজন বাঙ্গিয়া যে আমরা নিলাম কি 28 নম্বর নামটা আমার নামে, আমার বাপর নামে দৌকা অথবা মার নামে দৌকা, বা গতবার দিছি আমরা ডাবল দিয়ার অনেকে আসুন আলহামদুলিল্লাহ যে আমার নাম গেছে কি দেখছেন এক ভাইয়ে দিয়া গেছেন বাচ্চাইন্তর নামে, ওয়াইফর নামে বা বাপর নামে
এক লগে সাত নাম সুবহানাল্লাহ এক লগে সাত নাম আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু এমন মায়ার বান্দা বান্দি হল রাখছেন এলা কোনো মায়ার বান্দা বান্দি হল নাইনি যে হুনরা আজকের বরকতি রাত্রিত আর নিজের মা বাপ দুনিত নাই আত্মীয় স্বজন নাই অনেক আসছেন বা নিজের হায়াতর লাগি বাচ্চান্তর হায়াতর লাগি বাচ্চান্তরে আল্লাহ কবুল এবং মঞ্জুর করতা এই নিয়তে যে আমার বাচ্চার নামটা মসজিদে থাকুক হাসানাওয়ালও থাকুক যেটা সব সময় স্থায়ী থাকবো যে প্রজেক্টটা এই প্রজেক্টের নাম হান লখাইয়া দেয় কি এই পয়সা আস্তে আস্তে দিব ইনশাল্লাহ নিয়ত করোকা ইনশাল্লাহ আপনারা হিম্মত করোকা আপনারা হিম্মত আর নিয়তর মালিক আমরা আর ফুরানির মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জিম্মাদারি নিশ্চয় নিকান যে বন্দা তুমি নিয়ত করি আগে যাও আমি তোমার তৌফিক তুমি ইনশাআল্লাহ এই কারণে আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ দেখি কোন মায়ার বান্দা বান্দি হলে ওদের আগে আইবা যে আমি ইনশাআল্লাহ 28 নম্বর হাসানাওয়ালার এই জায়গাত আমার নাম হান লেখাইলাম আমার নাম বা বাবার নাম বা আমার আত্মীয়স্বজনের নাম বা 28 29 30 ইনশাআল্লাহ আজিম আগে তারবা ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান সাব্বির ভাই দেখো একটু আগে দিনে মুক্তার ভাই কেন ফার্স্টটা এক লগে দিছিলাম জি ওলাখান আমার ভিতরে আছে সুবহানাল্লাহ আজকের হয়তো মনে হয় সবচেয়ে হাইয়েস্ট ডোনার হইবা তাই মানে এক লগে ফার্স্টটা ডোনার ওয়ালো দিছেন সুবহানাল্লাহ কিন্তু আমার ভিতরে ওটা আছে কিন্তু আল্লাহর প্ল্যান ডিফারেন্ট আল্লাহু আকবার আমরা ব্রেকও যাইতাম ভাই ওইটা কইরা না আমার পক্ষ থেকে আমি 60টা দিলাম সুবহানাল্লাহ দেখো উই প্ল্যান আল্লাহ প্ল্যান আল্লাহস প্ল্যান অলওয়েজ বেটার প্ল্যান দেন আওয়ার প্ল্যান সুবহানাল্লাহ ভাই বোনে নখল খার কোন নিয়ত আছে আমরা জানি না হয়তো এমন কোনো ভাই বোনে নখল আসুন আমরা রে ফোনও কররা না কিংবা অলরেডি ডোনেশন কররা আর আমি যারা রে কইমু এখন যারা দেখরা প্লিজ ডোনারওয়ালা যদি আপনারা দিতে পারেন এ হাসানাওয়ালা নো প্রবলেম আর আপনারা যদি সুযোগ থাকে 10 পাউন্ড দিতা প্লিজ ফোন করো কা 10 পাউন্ড দিও জি দেখি আমিন ভাই কলার সরি কইছেন দেখি খেয়াল আমরা লাগে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মৌলানা শিববিরে দিবানি প্লিজ জি আসসালামু আলাইকুম তুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া সালাম নানু আমার নানুনি মাশাআল্লাহ এফলা তাকবীর হোক বাদে উন্মু আপনার ইতা আল্লাহু আকবার আপনি অতরাইতে হজাক আছেন মাশাআল্লাহ হাসানাওয়ালা আপনার নানার নাম দিলেন মাশাআল্লাহ নানু তাকবীর আরেকটা হোক তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ গত বছর আমার নানিয়ে তার নামে একটা নিছেন সৈয়দা বদরুন্নেসা তার নাম মাশাআল্লাহ বুঝরানি এখন তার স্বামী আমার নানাজি দুনিয়াত নাই লেট নাম হইল ইনতাজালি লেখায় পড়াছেন বাড়ির নাম আছে ইনতাজালিও নামে দিলাইও ইন্তাজালি জি জাযাকাল্লাহু খাইরান নানি আল্লাহ আপনার ডোনেশন রে কবুল করুক আমিন যেভাবে দুনিয়ায় আল্লাহ কবুল এবং যেভাবে আল্লাহ রাখছেন কিয়ামতের সময় আল্লাহ জান্নাতও আপনারা এক লগে রাখতা ইনশাআল্লাহ দোয়া করবা নানি খুশি হইলাম আপনার নামও দিছেন নানার নামও দিছেন আল্লাহ জানো জান্নাতও আপনার নাম ওখানে এক লগে লিখিলেন ইনশাআল্লাহ আমার নাম হামদা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল এবং মঞ্জুর আপনার না বাচ্চা তো লাগে দোয়া করতে আমার বাচ্চা গুণ বে মারতা হল আমার বাচ্চা গুণ আল্লাহ দিলা আসুন বলা নামাজ হতা হতা জাযাকাল্লাহ দিতা সন্তান দোয়া হলে জনরা আওলাদ নাই গো আওলাদ দিতা আমিন আল্লাহ দিবা ইনশাআল্লাহ আল্লাহর দরবারও কিছু নাই আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কইছে নানি খেউরে আল্লাহ আওলাদ দেন টেস্ট করবার লাগি খেউরে আল্লাহ আওলাদ দেন না টেস্ট করবার লাগি খেউরে শুধু ফুয়া দেন টেস্ট করবার লাগি খেউরে শুধু ফুরি দেন আমারও বিয়ে হইছে প্রায় 19 বছর আমার 4 জন আওলাদ মারা গেছেন সো 4 জন আওলাদ মারা গেছেন তো আল্লাহর হুকুম এটা নানি ইলাখান অনেক মানুষ আছে সব আল্লাহ কবুল করুক 28 নম্বর নামটা জি 28 নম্বর গেছে আমি কইছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার ডোনেশন রে কবুল করুক নানার খবর আল্লাহ জান্নাত দান করুক আপনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আপনার আলে আওলাদ যে যেখানে মারা গেছেন আল্লাহ জান্নাত দান করুক যারা দুনিয়াতে আছে নেক হায়াত দুকা সুস্থতা রাখুক ঈমানে আমাদের রাখুক জাযাকুমুল্লাহ ইনা নিয়ে লাগে আমরা ছোট মামা তান শাশুড়ি এলিফ্যান্ট কাসল তা আলহামদুলিল্লাহ গত বছর তাই না আমরা হাসানাওয়ালা দিছেন এবং কন্টিনিউয়াসলি যে কোনো প্রজেক্ট আজকে কিন্তু তার লগে যোগাযোগ করতে পারছি না হয়তো তাই লেট ইমতিয়াজ আলী 28 নম্বর জি ইমতিয়াজ আলী লেট ইমতিয়াজ আলী 28 নম্বর আমরা কোনো প্ল্যান করছিলাম নি নানু ফোন করবা আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ সব আল্লাহ আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল এবং মঞ্জুর করুক দেখি ইনশাআল্লাহ 29 এবং 30 আমরা দেখিলে ইনশাআল্লাহ আজিম আমরা বারবার আমি আঁকতে হইয়া নাই আমরা মনে করছি 21 শুরু করলে একটা করে যাইব আল্লাহ কই না একটা দায়িত্ব নাই এইভাবে কিন্তু দিনের কাজগুলা হয়ে যায় দিনের কাজগুলা ওই আপনার আমার কল্পনার বাড়া এটাই দুনিয়ার নিজাম আল্লাহর নিজাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত দিয়ে সব সময় আমরা লগে শামিল হাল রাখুক তাতে করে আমরা প্রত্যেকটা কাজে আসানির সাথে শান্তির সাথে এবং খুলুসের সাথে করতাম পারি এবং যে সমস্ত ভাই বোন হল আমরা এই জার্নিত শরীক হইরা এই যাত্রাত এই মিছিলে অংশগ্রহণ করা প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল এবং মঞ্জুর করুক আমিন আমিন রাব্বাল আলামিন জি ইনশাআল্লাহ শেখর কাছ থেকে মেসেজ নিতাম ইনশাআল্লাহ
আমার হাফিজ আরশাদ সাহেবের ছোট্ট কুটু একটা মেসেজ দোকান ইনশাল্লাহ আপনার দর্শক শ্রোতা আপনার মুসল্লি ভাই বেড়াদের অনেক আছেন যারা আপনার পিছনে নামাজ পড়েন তাদের উদ্দেশ্যে কিছু হোক ইনশাল্লাহ। এবার আমি কামিং টু জাহাঙ্গীর ভাই ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া যে আপনারা অত মেহনত করা আর এই হাসানা সেন্টারের পরিচয় তুলিয়া দেওয়ার নতুন করে কোনো দরকার মনে করি না, যে পরিমাণ আপনারা কমিউনিটির মাঝে এটার পরিচিত করছেন এবং প্রচার করা অত্যন্ত ভালো একটা লোকেশনও এবং খুব যে জায়গার মাঝে খুবই জরুরি আছিল এইরকম একটা মসজিদ হইতো। আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ তাআলা এটা ব্যবস্থা করে দিচ্ছেন। এখন আমরা সকলের দায়িত্ব হলো এটা ধরিয়া রাখা এবং শুধু আমরার লাগি নাই, আমরার যে বাচ্চা কাচ্চা নাচন বা পরবর্তী প্রজন্ম থাকবা তারার লাগে জরুরি। আজকে ওইটা আমি হয়েছি তারাবির নামাজের আগ মুহূর্তে যে আসলে যেভাবে বাচ্চা ইন্তরে আমরা দিন শিকাইতাম, আমরা দায়িত্ব, আমরা রেসপন্সিবিলিটি, ঠিক এভাবে তারা একটা দিনই পরিবেশ দিতাম, এটাও আমরা একটা দায়িত্ব। এখন দিনই পরিবেশ দিতে গিয়া একটা মসজিদ বা একটা মার্কাজ আমরা যে দিতাম এটা হয়তো একা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমরা যদি একলগে গইয়াই হই ইনশাল্লাহ এটা অসম্ভব কিছু নয়। আমরা খাম চেষ্টা করা আর বাকি আল্লাহ তাআলা পুরা করতা। আমরা হয়তো থাকমু, আমরা থাকতাম না, খেয়ে কোন দিন থাকবো কতদিন থাকবো এটা খেয়ে জানেন না, কিন্তু একটা বালা খাজ শুরু হয়েছে। এটাই লগে আমরা লাগি একটা অপরচুনিটি যে বালা খামর শুরুতে আল্লাহ তাআলা আমরা এইখানে লাগাইয়া রাখা এবং লাগাইয়া রাখতা। আমি যে অবস্থানে থাকি না এখানে আমি আগে আইতাম, আমি পারি না আমার একটা বালা কথা থাকতো, আমি হয়তো আমার নেইবারদের কইমো বা আমার ফ্রেন্ডসদের কইমো, আমার রিলেটিভসদের কইমো, যেভাবে জানি পারি আমরা সহযোগিতা করতাম। আপনারা যে রানিং প্রজেক্টগুলো আছে যেমন হাসানা ওয়াল বা একটা খাদিম অফ দ্য মসজিদ, এরপরে 365 যে প্রজেক্টগুলো আছে বা নর্মাল ডোনেশন, এগুলো সাধারণত মসজিদে শুরু হয়েছে এবং শুরু থেকে নিয়ে পর্যন্ত চলিয়া যাইব। বা খাদিম প্রজেক্ট যেটা আছে 1 বছর লাগে যে মেনটেনেন্স একটা কস্ট আছে সব কিছু মিলে কাভার করবো, এটা হইল কি একটা রানিং কস্ট রেকাভার করিয়া যাইবার লাগি বা রেন্ট রেকাভার করবার লাগে একটা সহযোগিতা। সব ডোনেশন আল্লাহ তাআলার রাস্তাত, আল্লাহ তাআলা ইখলাসের সাথে সবগুলো কবুল করতা। কিন্তু আমি কইম এই জায়গা থাকি একটা, কিন্তু এখন আমরা চিন্তার দরকার এবং প্ল্যান করা দরকার যাতে এই প্রপার্টিটা সিকিউরড হয়ে যায় একটা আল্লাহ তাআলা একটা গড় হিসাবে জিন্দগি, কারণ কিয়ামত পর্যন্ত বাকি থাকতো। এর লাগে এখন থেকে আস্তে আস্তে আমরা এটা প্ল্যান করিয়া যাতে এটা একবারে সম্পূর্ণরূপে হাসানা সেন্টার এবং হাসানা একটা মসজিদ হিসেবে এটা কবুল হইতো, কবুল হয়েছে এবং কিন্তু মসজিদ রেজিস্টার্ড হয়ে যেত, পুরো একবারে জায়গাটা হয়ে যেত, প্রপার্টিটা হয়ে যেত এই মসজিদের নামে একবারে স্থায়ীভাবে। ও হিসাবে আমরা আগুয়ে আইতাম এবং প্ল্যান করতাম। আল্লাহ তাআলা তৌফিক দিতা। আর সাদকার মাধ্যমে আল্লাহ তাআলা কোনো অবস্থাতেও সম্পদের কমাইন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও কইছেন যে সাদকা এবং ডোনেশনের কারণে কোনো অবস্থাতে সম্পদ কমে না। হয়তো আমরা অনেক সময় বোঝার মাঝে আমরা বুঝতাম পারি না আল্লাহ তাআলা যে সম্পদের মধ্যে বারাকা দান করেন সাদকার মাধ্যমে, ডোনেশনের মাধ্যমে, এটা তাইন বালা বুঝেন তাইন কীভাবে দিবা। অনেক সময় আমরা দেখি যে হয়তো ডোনেশন করার কারণে আমরা পয়সা কমি যার গিয়ে বলা কিছু লাগে, কিন্তু আল্লাহ তাআলা যে অন্যভাবে এটা বাড়াইয়া দিলে বা বারাকা দিলে বা এটা আমরা অনেক সময় দেখি না। যেমন অনেক সময় আমরা সুস্থ থাকি, আমরা জব থাকে, আমরা পয়সা মানে রুজি করি, আমরা সবটা ঠিক থাকে, কিন্তু এমন অবস্থায় দেখা যায় যে কোনো সময় যদি অসুস্থ হয়ে যায় তখন আপনি জব করতে পারেন না, তখন আপনার পয়সাও কমে যায়, রুজি। তো এই ক্ষেত্রে একটা কমতি হয়ে যায় সম্পদের মধ্যে। কিন্তু আল্লাহ তাআলা হয়তো এই ডোনেশনের কারণে আপনারে অসুস্থ রাখতে না, আল্লাহ তাআলা আপনার সুস্থ করে দিলে বা তখন আপনি আপনার জবরে কন্টিনিউ করতে পারবা, তখন আপনার রুজিও ঠিক থাকবো, তখন দিতে বারাকা হইল। অনেক সময় এখন সন্তান নাই, বাচ্চা কাচ্চা নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনারে সন্তান দিলেই বা যে সন্তান আল্লাহ তাআলা আপনি যদি বড় করেন, দিনী পথে রাখেন, বড় এই সন্তানে আপনারা লুক আফটার খাবো, আপনার যে সময় নিড ও সময়, কিন্তু আল্লাহ তাআলা এটা বলা বুঝছেন কীভাবে আপনারা বারাকাত দেয়। হয়তো এই ডোনেশনের কারণে এরকম ফায়দা হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেক সময় বিপদ আপদ মানুষ পড়ে যায়, ইনসিডেন্ট হয়ে যায়, অনেক ক্ষতি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, মানুষের পয়সা লস হয়ে যায় অনেক ক্ষেত্রে। কিন্তু এই ডোনেশনের কারণে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে বাঁচাইলেন, বাঁচানির কারণে পয়সা বাঁচি যায় আপনার। তো এটা হলো কি বারাকা। আল্লাহ তাআলা যে বারাকা দেন ডোনেশনের কারণে বিভিন্নভাবে দিতে পারেন, যেভাবে তাই বালা মনে করেন ওরকম। আমরা কাম হইলো আগাইয়া আওয়া আল্লাহ তাআলার রাস্তা ডোনেশন করা। আর এই সেন্টারটা আপনার সেন্টার, এটা আমরা সহযোগিতা করা দরকার, আমরা আগাইয়া আওয়া দরকার। আল্লাহ তাআলা সকলের তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা আপনার সকলের ডোনেশনটা কবুল করুক। জাযাকুমুল্লাহু খাইরান। জাযাকুমুল্লাহু আহসান জাযা। সুন্দর আমরা মেসেজ শুনছি হাবিবর কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো কবুল এবং মঞ্জুর করুক। দর্শক সময় আমরা কাছে কম, এখন যাই গিয়ে আমরা জাহাঙ্গীর বাড়ি গেছি ইনশাআল্লাহ। জি ভাই প্লিজ। Assalamu alaikum. I just want to encourage our viewers at this moment. The time is Tahajjud time. So I just want everyone to come forward and donate to this very 28 needed noble cause. So inshallah, don't think your money is getting wasted. Every single penny we spend in this center is counted for. And if you do want to know where is your money getting spent, you could always contact the center or Maulana Sabir Ahmed. Inshallah, please come forward and donate generously.
জাযাকুমুল্লাহ হাসান, জাযাকুমুল্লাহ জি। Yeah, I just want to share something. Yes. 2002, it's a person coming to my door, knocked on my door, saying that he wanted to collect some money for masjid. So I was like, 2002, I said, okay, there's no masjid, I'll give him some money. I gave him some money. Allahu alam, I don't know where that money gone. Look, 2022, no, 2023, sorry. 2023, and look, we've got a masjid nearby our house, subhanallah. And this is what is. I always wanted something to be nearby us, alhamdulillah. We've got a place. Let's secure this place now, inshallah. Inshallah. With everyone's help, we ইনশাআল্লাহ could do that, inshallah. Let's come forward and do this. জাযাকুমুল্লাহ। আমরা আসলে সময় বেশি নেই, আমরা চাইলাম কি 28 অলরেডি গেছে গিলে সিনতেজালি 29 30 ইনশাআল্লাহ 29 টি যাইতো কি ইনশাআল্লাহ, দেখি কোনো ভাই বোন হল আসেন ইনশাআল্লাহ। এবং এই ব্যাপারে আমরা একটা কনক্লুশন চাই আমরা সিরাজ ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম তুল্লাহ, সিরাজ ভাই। Walaikum assalam. Jazakumullah. So I think I'm going to add on top of Brother Jahangir's words. So I think, everyone hearing £1,000, and it's a big number. So it's a big number, and we're thinking, how am I going to give £1,000? Where can I get £1,000? So I think we do a lot of reviews in our life. We review this, we review how we live, how we sleep, how we eat. So let's have a financial review. Let's have a look, review your financial affairs. What am I doing with my money? Where is my money coming from? So I'm earning money, I'm working, as Hafiz Sab said, you're getting an income by the grace of Allah. So everything is planned. Allah has planned our income, planned what we're going to get, what we're going to spend, everything. So I think what we need to do is understand, okay, how are we going to do this review? Let's look at our finances. Let's see how we can contribute towards this noble cause. As we mentioned before, £1,000, split it into monthly, and it's £83 a month. Look in your accounts, see what you're doing with £83 a month. We're probably paying for things like Sky Television. We're probably paying for something that was probably not such a necessity. But if you can say that, you know what, alhamdulillah, I will contribute. I will give £83 a month, if not more. Let's think about we need 3,000, inshallah. We're trying to raise 3 more on the wall. So what is this, £240, just over 250, around 250. So I'm sure there is someone out there who can, inshallah, say, you know what, I can pay £250 a month for the next 12 months. That will give us the £3,000 that we need. So already গেছে কি হাজার, খালি আমরা 29 30 লাগে। Okay, so we only only two. looking for, so 2 means we only two. So alhamdulillah, even less. So let's forget the 250. We're going to go to 170. So £170 a month. I'm sure someone's out there that's listening, who's browsing through the Sky channels, looking at Netflix, Amazon, and Sky, and thinking, you know what, inshallah, I can probably do £170 a month. So all you need to do, log onto your app, on your banking, look through your standing orders or direct debits and say, you know what, I can do this. I can pay £170 a month to make this £2,000 over the next 12 months. So inshallah, achieve this noble cause for Hasana. দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সুন্দর আমরা মেসেজ শুনছি আমার সিরাজ ভাইয়ের কাছ থেকে, আলহামদুলিল্লাহ। এটা অত্যন্ত আসলে গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে আসলে নিজের অবস্থায় আমরা যারা রিভিউ করি, দেখি যে আলহামদুলিল্লাহ আমরা কতভাবে বাজার আসছেন, কত নিয়ামত দিচ্ছেন। আর একজোড়া কিন্তু ফিকির করলে আর হিম্মত করলে আমরা লাগে সহজ। একটা জিনিস আমরা বুঝি যে রমাদানের এই রাত্রিতে আমরা এই যে একটু আগে মানে প্রথম দিকে একজন বইন লাগে আমরা দোয়া করলাম, তান ভাইয়ে দোয়া চাইলা যে আমার বইন আসলে একেবারে অসুস্থ অবস্থায়, দোয়া করবা, তান ক্রিটিক্যাল সিচুয়েশন, আমরা দোয়া করছি। একটু পরে আবার খবর আইছে আমার আহবাব মিয়া সাবতান সম্পর্কে হয়তো বাগ নিতে পারেন যে তেন মারা গেছেন। এটা আমরা ও লাইভ না আমিন ভাই, ও লাইভ। এটা আপনারা আমার কি শিখাইলো? আসলে হায়াত এটা আপনার আমার মানে গেছে আল্লাহর ফকতের নিয়ামত, কিন্তু এটা কতক্ষণ আমরা বুক করতাম পারমু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু এই হায়াত থাকা অবস্থা যদি আমরা কাজে লাগাই দিই, তাহলে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আপনার আমার লাগি একটা মানে সম্মানর, আল্লাহর কাছে মায়ার ওয়ার একটা কারণ দিতে পারে। নতুবা আপনি আমি রিগ্রেট করবো গিয়া, হায় রে ও সময়টা শুনলাম, এই সময়টাতে এই কথা তোমার খানো আইছে কিন্তু আমরা খামো লাগাইছি না, মনে করছি না আগামী থেকে দিমনে। কিন্তু এই মুহূর্তে জানতাও না যে আমরা তাই কদর রাজ্যে ফাইতা নাই, এই তাই জানতাও না যে আসলে রমজান এইভাবে যাই গিয়া। আমরা অনেকে মনে করি আর যে মাগফিরাতের রাত্রিতে আছি, আমরা আগুয়াই আস্তে আস্তে কদর রাত্রি দিলে আমরা দিব। ঠিক আছে, আপনার ইন্টেনশন, আল্লাহ সবরে নেক হায়াত দান করুকা। কিন্তু যেহেতু মৌতর কোনো গ্যারান্টি আমরা কেউ আত্ম না, আমরা জানি না। এই হায়াত থাকা অবস্থায় আমরা কিন্তু সুস্থ থাকা অবস্থায়, এই সুযোগ থাকা অবস্থায় আমরা কাজে লাগাই দিই। অনেকে আছি আমরা মা বাবা ভাই বেড়া আত্মীয় লাগিয়া ইচ্ছা করলে এখান ফারি যে আমরা হইতাম যে আমার মায়ে আমার এফালবার লাগি বহুত কষ্ট করছেন, আমার বাবাই আমার খাবাইবার লাগি বহুত স্যাক্রিফাইস করছেন,
আমার ভাই বেরাদরে আমার সহযোগিতা করবার লাগি বহুত কুরবানি করছেন তারা আজকে দুনিয়াতে নাই অথবা তারা অসুবিধার মধ্যে আসেন বা তারা আসেন তারা লাগি আমি তোরা যারা তৌফিক আল্লাহ দিছে এর থেকে আমি একটা স্মরণীয় কিছু করিয়া যাই যে হাসানা ওয়াদার মতো একটা প্রজেক্ট আমি আমার নাম লেখাইয়া যাই কোরআনের বক্তব্য মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ কইরা বান্দা তুমি একটা হাসানা লই আইবাই আমি তোমার কাছে 10টা হাসানা পাঠাইছি তুমি একটা ওয়াল আমারে দিবাই আমি তোমার 10টা এর চেয়ে বেশি দিব এবং রমাদান সুবহানাল্লাহ 70 না 700 না আরো বেশি হাজার গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কইছেন হাদিসে কুদসি আস-সাওমু লি ওয়া নাজিবি বান্দা রোজা রাখবাই এর বদলা আমি তোমার সংখ্যা দিয়ে দিতাম না আমি আল্লাহ তোমার ওই পরিমাণ দিমু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ততক্ষণ তুমি খুশি হইতাই না ততক্ষণ আমি দিতে থাকবো ইনশাআল্লাহ আমার কথা না কোরআনের কথা আল্লাহি আমরা প্রত্যেককে এই কথাগুলো কাজে লাগাই দিল বাজাই এবং আগুইয়া ইনশাআল্লাহ যে হাসানাবাদের 28 এবং 29 নম্বর 28 গেছে কি 29 আর 30 ইনশাআল্লাহ দেখি কোনো মায়ার বান্দা বান্দি হল আসেননি যে আমার মাধ্যমে পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ অথবা একটা নাম নেই না যে আবার মান্না আমার লাগাই দোকা হামিদা বেগম দেখছেন যেন ফোন করছেন আলহামদুলিল্লাহ প্রজেক্ট অনেকে আপনারা দেখছেন তাই শেডুয়েল তখন আলহামদুলিল্লাহ তাই তো হাসানা সেন্টারের মহিলা মানুষ নামাজ পড়তা না কিন্তু মনে করছেন যে আমার এই সাদকাটা একটা মসজিদও লাগুক এখানে ওয়াজের মধ্যে থাকুক যুগান্তরে মানুষ এখানে ইবাদত করব সব কিন্তু আমার নামায় আমল আইব আমার মা বাবার নামায় আমল আইব আমার আত্মীয় স্বজন যারা এরা উপকৃত হইতে থাকবা সুবহানাল্লাহ দেখি ইনশাআল্লাহ এখন মায়ার বান্দা বান্দি হলা গইয়াউকা যে 29 এবং 30 নম্বর নাম নিয়া হাসানাবাদের এই প্রজেক্টরে আমরা 30 দিয়ে কমপ্লিট করে দিলাম ইনশাআল্লাহুল আজিম জি আমিন ভাই জাযাকাল্লাহ খাইরান আর ভাই বোনেরা হল আপনারা জানেন হাসানা ওয়ালো শুধু খালি নামটা লেখুন না প্লিজ ওটা তো আমরা বুঝি জানো হাসানা ওয়ালো তো আজকে আছে আল্লাহ মাফ করুক আর হয়ে গেছে ভাঙি গেছে শেষ কিন্তু আপনার নামটা ফেরেশতা হলে আপনার আমল নামার মাঝে লেখা আল্লাহু আকবার আপনার নামটা কোন সময় লেখা এই রমাদানও সুবহানাল্লাহ আজকে যদি আমরা হোয়াইট চ্যাপেল মাঝে কিংবা স্টার্ট ফুটের মাঝে যদি হয় বলে আপনি 1000 পাউন্ড খরচ করলে 70000 পাউন্ডের খাফর কিনতে পারবো আমরা কিতা করবো আরে ভাই আল্লাহু আকবার আমরা বক্সিং ডের মাঝে আগর দিন আইয়া অনেকে লাইন ধরি লাইন মাত্র মনে হয় 20% 30% ডিসকাউন্টও লাগিয়া সুবহানাল্লাহ ইয়া রাব আমরা অনেকে গিয়া লাইন ধরি লাই বাই ওয়ান গেট ওয়ান দেখলে তো আরো আগে গিয়া লাইন ধরি লাই চিন্তা করে দেখলেন আর আল্লাহ কইরা আপনি এক দিবা 70 শুধু শুরু 700 আল্লাহ বেহিসাব দিবা আল্লাহর লগে বিজনেস করা ভাই বোনেন হল এই টেকাটা আপনারা শুধু খালি হাসানা সেন্টারে দেরা না আপনারা দেরা খার গেছে আল্লাহর গেছে আল্লাহু আকবার আর আল্লাহ কিতা করে আমার বন্দাবান্দি হলে যে সময় ডোনেশন করইন আমি আল্লাহ ডাইন হাত দি পিক আপ করি ইয়া রাব আল্লাহু আকবার জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ আমার কোনো ভাই বোন না হইতে আসো প্লিজ আপনি আগে যাওকা ইভেন 10 পাউন্ড 20 পাউন্ড 50 পাউন্ড এনি অ্যামাউন্ট প্লিজ আপনারা ফোন করুকা আর এই আল্লাহর ঘর মসজিদের মাঝে অংশগ্রহণ করুকা আপনি খুশি হইবা একদিন খুশি হইবা আর একদিন আবার আফসোসও করবা বলি ইয়া আল্লাহ অত জিনিস আমিনুর চৌধুরী সাব্বির ভাই আরো ভাই নখলে আমরা কাছে খানা হামাইছে কিন্তু আমি ফারসি না দিতাম সবচেয়ে বড় কথা হলো সময় আমরা এত বেশি নাই সেগমেন্ট 28 তো গেছে কি 29 30 আমরা ফাইয়া দিতাম আল্লাহর দরবারে আমরা এখানে আশা রাখি ইনশাআল্লাহ আজিম আমরা তো আল্লাহর কাছে কইরা জি কোনো ভাই বাদন ইনশাআল্লাহ হিম্মত করুক ইনশাআল্লাহ মাত্র কয়েক মিনিট আছে আমরা কিন্তু বিরতি যাওয়াই লাগবো এই বিরতি যাওয়ার আগে দর্শক শ্রোতা একটা সুযোগ নাও খাই ইনশাআল্লাহ আমরা হলে মিলিয়ে দেখো মাগফিরাতের রাত্রি একবারে তাহাজ্জুদের সময় সেহরি সময় শেষ হওয়ার পথে আজকে মনে হয় সাইটটা কত আপনার 43 43 আজকে মনে হয় শেষ হয়ে দিব গিয়া যদি আমি রং না করি তাই টাইম মনে আছে না 443 যে এবার ইনশাআল্লাহ মানে 7:30 বাজে তো আমরা নাই যেহেতু আমরা এর আগে দোয়া করি আপনার কাছ থেকে বিদায় নেওয়া লাগবো মামার কাছ থেকে উনতারিম সুখবর ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ মামার কাছে দিলাম হাবিব সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শ্রোতা এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আর ফার্স্টটা থেকে লইয়া এখন পর্যন্ত আমরা আপনারা যে উদ্যোগ নিছেন বিশেষ করে চ্যানেলের যারা কলা কৌশলী আমরা এই সুযোগ করে দিচ্ছেন হাসানায় একটা সুযোগ করে দিচ্ছেন এই যে এরেঞ্জ আল্লাহ রব্বুল আলমিনে করছেন রমজানর কিতার লাগে করছেন আল্লাহ নিজে কইছেন আল্লাহকুম তাত্তাকুন তোমার তান্ত্রে মুত্তকি বানাইবার লাগি মুত্তকি হইবার লাগি একটা করছি আর এরপরে আল্লাহ কইছেন ও তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া তাকওয়া অর্জন করবার লাগি তো একটা কাম করতে হইব যারা বাল্লা কাম করে তারার লগে সহযোগিতা করো আমরা যে এই পর্যন্ত খালকে তাকিয়া সহযোগিতা যারা কররা আমি আশা করি আর তারা আল্লাহ কবুল করবা
আর বাকি যদি যারা তারা তাড়াতাড়ি আইবা কিতার লাগে আইবা আমরা অনেক সময় কই যে জন্নত আমরা যাইতাম জন্নত আল্লাহ জন্নত নসিব করৌকা কিন্তু আল্লাহ কইরা যারা মুত্তাকি হইবা তারার গেছে জন্নত ফাটাইবা উজলিফাতিল জান্নাতুলিল মুত্তাকিন এখন আপনি মনে করতে পারেন যে জন্নত আমার কাছে আইব কিলা আপনি যে লিফটও উঠেন 20 তলার লিফট হইলে এক বটম টিপা মারলে আপনার পাওয়ার নিচে লিফটটা আইয় না আইয় সুতরাং আপনি যদি এই যে কয়েকটা পয়েন্ট রয়েছে বাকি দুইটা রয়েছে একটা দুইটা করিলেন যদি জান্নাত আপনার কাছে আইব যেহেতু ইনশাআল্লাহ ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন মাশাআল্লাহ 29 আমরা এই উদ্যোগটা নিমু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 29-30 ইনশাআল্লাহর আজিম দেখি কোনো ভাই বেরাদার আসেন ইনশাআল্লাহ দেখি একজন ভাই হিম্মত করকা ইনশাআল্লাহ 29 নম্বর হাসানাওয়ালো আর 30 নম্বর হল হাসানাওয়ালো ইনশাআল্লাহ জি দর্শক শ্রোতা আমরা আসলে ব্রেকও যাওয়াগি লাগে কল সেন্টার খোলা আছে 0208523136 নম্বরে আপনার কল করতে তাবা ইনশাআল্লাহ ইন দ্য মিন টাইম ব্রেকর ভিতরে আবার ঘুরি আইমু প্ল্যান বানাওকা ইনশাআল্লাহ ইয়া হুনতাম 29-30 খারা দিলা ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহু আহসান জাযা বিরতির পরে আবার দেখাইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।